বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হজ যাত্রীরা, আসসালামু আলাইকুম। আমি তুফাইল আহমেদ, সৌদি আরব থেকে আবারও 2025 সালের হজ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত হজ যাত্রীরা, আপনারা যারা হজের জন্য প্রস্তুতি নিয়েছেন, আপনারা কোথায় নিবন্ধন করবেন, কোথায় থেকে প্যাকেজ নেবেন, সেই চিন্তা যখন আপনাদের ভেতর থাকে, তখন আপনারা চমকপ্রদ কিছু বিজ্ঞাপন দেখে, যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুকের যুগ, ফেসবুকে বিজ্ঞাপন দেখে আপনারা আকৃষ্ট হয়ে যান। এমনই একটি ফেসবুকের প্রতারণার খবর দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। কারণ হচ্ছে, কিছু ট্রাভেল এজেন্সি, অনুমোদনহীন ট্রাভেল এজেন্সি অথবা সাসপেন্ডেড, যাদেরকে বরখাস্ত করা হয়েছে যেই সব ট্রাভেল এজেন্সিগুলোকে, তারাও তাদের পুরনো কিছু ছবি-টবি এবং তাদের আ পুরনো কিছু হজযাত্রী সৌদি আরবে প্রেরণ করেছে, সেই সকল আ পোস্টারগুলো দিয়ে কিন্তু তাদের এই মুহূর্তে তারা সাসপেন্ডেড কিংবা অবৈধ। তারা কিন্তু চমকপ্রদ কিছু বিজ্ঞাপন ফেসবুকে ছেড়েছে। ফেসবুকে ছেড়ে তারা হজযাত্রীদের আকৃষ্ট করার চেষ্টা করেছে। তাই সেই বিষয়ে একটি সতর্কতা করার জন্য পত্রিকায় একটি সতর্কতামূলক নিউজ ছাপিয়েছে এবং ধর্ম মন্ত্রণালয় সেটি সতর্ক করেছে। সেটি হচ্ছে যে, আমি ১ম এ এই বিষয়গুলো আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি, তারপর বিস্তারিত আলোচনা করব। ফেসবুক পেজ খুলে হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করছে লাইসেন্স স্থগিত থাকা এজেন্সি আকবর হজ গ্রুপ। মনে রাখবেন, আকবর হজ গ্রুপ। এমন অনেক আছে। এই এজেন্সির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য রোববার ৮ই ডিসেম্বর ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আকবর হজ গ্রুপ বাংলাদেশ এবং আকবর ট্রাভেল ইন্টারন্যাশনাল ফেসবুক খুলে হজযাত্রী সংগ্রহের জন্য নানা ধরনের বিজ্ঞাপন, ভিডিও প্রচার করে নিরীহ হজযাত্রীদের প্রতারিত করছে। হজ ও উমরা ব্যবস্থাপনা আইন 2021 এবং হজ ও উমরা ব্যবস্থাপনা বিধিমালা 2022 এর একাধিক হজ এজেন্সি একত্রিত হয়ে হজ গ্রুপের নামে কোনো গ্রুপ গঠনের সুযোগ নেই। আকবর হজ গ্রুপ নামের একটি এজেন্সি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদন নিলেও নানা অনিয়মের কারণে বর্তমানে এজেন্সিটির কার্যক্রম বন্ধ রয়েছে। জানিয়ে চিঠিতে বলা হয়েছে, আকবর হজ গ্রুপ 2025 সনের হজের বৈধ হজ এজেন্সির তালিকায় অন্তর্ভুক্ত না থেকেও হজ গ্রুপ বাংলাদেশ এবং আকবর ট্রাভেল ইন্টারন্যাশনাল নামে অবৈধভাবে গ্রুপ খুলে ৫ লাখ থেকে ৩ লাখ টাকা হারাম শরীফ থেকে মাত্র ৭০০ মিটার দূরে হোটেল রাখার প্রতিশ্রুতি দিয়ে হজযাত্রী সংগ্রহের প্রচারণা চালাচ্ছে। ফাইনাল নিবন্ধন করলে নিশ্চিত ২০,০০০ টাকা ক্যাশব্যাক লিখিয়ে আকৃষ্ট করার চেষ্টা করছে হজযাত্রীদেরকে এবং উন্নত মানের সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিজ্ঞাপন দিয়ে হজযাত্রীদের সঙ্গে করছে প্রতারণা। নিবন্ধনের জন্য সারা দেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে এবং এই গ্রুপে একাধিক হজ এজেন্সির গোপনে কার্যক্রম চালাচ্ছেও বলে অভিযোগ পাওয়া গিয়েছে। আকবর হজ গ্রুপ নামে হজ এজেন্সির লাইসেন্স সচল না থাকা সত্ত্বেও আকবর হজ গ্রুপ বাংলাদেশ নাম দিয়ে গালফ টাওয়ার ৩০ নয়াপল্টন বিআইপি রোড ঢাকায় ঠিকানা অফিস খুলে কার্যক্রম চালাচ্ছে। গ্রুপটি এই কাজে অনলাইন প্রযুক্তি ব্যবহার করছে এবং ফেসবুক, তা আমি শুরুতেই বলছি, এ ধরনের গ্রুপের কার্যক্রম সম্পূর্ণ অবৈধ বিধায় তাদেরকে কার্যক্রম ও অফিস বন্ধ করার একান্ত প্রয়োজন। অন্যথায় হজের নামে বড় ধরনের প্রতারণার ঘটনা ঘটবে। তাই এদের অফিস বন্ধ করা সহ এই গ্রুপের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। সম্মানিত হজ যাত্রীরা, আপনারা দেখতে পেয়েছেন যে কিভাবে তারা হজযাত্রী সংগ্রহ করার চেষ্টা করছে। দেখুন, তারা যদিও তারা হজযাত্রী প্রেরণ করেও, তারপরও তারা কিন্তু সরাসরি করবে না, অন্য কোনো এজেন্সির মাধ্যমে দিয়ে দেবে। আমি এরকম একটি ভিডিও করেছি যে লিড এজেন্সি নামক। তাই এই ধরনের প্রতারণা থেকে অথবা এই ধরনের প্রতারণায় পরে পেরেশানি হওয়ার থেকে আপনারা যেই এজেন্সিতে নিবন্ধন করতে যাবেন, সেই এজেন্সির বৈধ লাইসেন্স দেখবেন এবং ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে যাচাই করবেন তার লাইসেন্সটা এই 2025 এর জন্য অনুমোদন কিনা। কারণ অনেক এজেন্সি আছে যেটা 2024 এর জন্য বৈধ ছিল, অনুমোদন ছিল, কিন্তু 25 এ এসে সাসপেন্ড হয়ে গেছে। তো 25 এর জন্য তারা এলিজেবল কিনা সেটাও যাচাই করবেন। তারপরে তাদের প্যাকেজ আপনি গুরুত্ব সহকারে প্যাকেজ নির্বাচন করবেন, কারণ প্যাকেজ কিন্তু চেঞ্জ করা যায় না। প্যাকেজ একবার যদি আপনি চয়েস করেন, সেটা চেঞ্জ করা যায় না। আর নিবন্ধন করার পর আপনি টাকা সরাসরি ব্যাংকে দেবেন, সেই বিষয়ে একটা ভিডিও আছে আমার,
সরাসরি টাকা ব্যাংকে জমা করবেন অথবা এজেন্সির মালিকের স্বাক্ষরিত তাদের যে মানি রিসিট আছে সেখানে সরাসরি মালিকের কোনো ম্যানেজার, আ অ ব্যবস্থাপক এইসব কারো নয়। গতকালকে একজন আমাকে প্রশ্ন করেছে, "ভাই আমার মোয়াল্লেম আমাকে নিবন্ধন করেছে, আমি কি বাকি টাকা তার কাছে দিব নাকি?" কক্ষনো না। তো আশা করি এই সকল প্রতারণা থেকে Facebook এর চমকপ্রদ বিজ্ঞাপন থেকে দূরে থেকে আপনার হজটি সুষ্ঠু এবং সুন্দর নিরাপদ করতে একটু সচেতন হন। কারণ বয়োজ্যেষ্ঠরাই সবাই এই হজের জন্য প্রস্তুতি নেয়। তাদের হয়তো প্রযুক্তি সম্পর্কে ধারণা নাও হতে পারে। তাই আপনার বাড়ির আশেপাশের যার একটু প্রযুক্তি সম্পর্কে Facebook, সোশ্যাল মিডিয়া সম্পর্কে ধারণা আছে, তার থেকেও একটু সহযোগিতা নেন। আলাপ আলোচনা করেন। আলাপ আলোচনায় অনেক অভিজ্ঞতা বাড়ে। তো সম্মানিত হজযাত্রীরা, এই ছিল আজকের এই বিষয়টি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।